কিতাবটা লিখেছেন চরমনাইয়ের পীর আল্লামা ইসহাক সাহেব। বর্তমানে যে পিসাব আছে ওরা দাদা, হাতে লেখা এই কিতাবটা চরমনাইয়ের পীরের। এই কিতাবের 27 পৃষ্ঠার মধ্যে একটা সুন্দর ঘটনা তুলে ধরেছেন। ঘটনাটি কি? ঘটনাটি হলো, একজন আল্লাহর ওলি বাস করতেন তখনকার সময়ে। আল্লাহর ওলি বাস করার পরে উনি শুনেছেন একটা সুর বের হয়েছে, যে সুরটা কাফন চুরি করে, মানুষ মারা গেলে কবর খুদে তার কাফন চুরি করে। তখন আল্লাহর ওলি তার এক মুরিদকে দিয়ে খবর পাঠালেন এই সুরটাকে আসার জন্য। তখন মুরিদে গিয়া সুর বেটারে বলো, ও সুর বেটা গো, আমার মুর্শিদ কেবলা উনি একজন আল্লাহর ওলি, তোমাকে দেখেছে। এই সুর বেটা আসলো, আসার পরে সামনে বসাইয়া সুর বেটাকে বললেন, আল্লাহর ওলি, ও কাফন সুরা বাবা গো, তোমারে আমি দেখেছি, তুমি নাকি মানুষ মারা গেলে তুমি কাফন চুরি করো। আমি তোমাকে দেখেছি, কাফনের দাম মাত্র 50 দিরহাম হতে পারে, আমি তোমাকে 100 দিরহাম দিলাম, তোমাকে অগ্রিম দিয়ে দিলাম, তুমি আমার কাফনটা চুরি করিও না, কারণ আমি কোনোদিন ফরজ তরক করিনি। জোরে কোন সুবহান। আমি যে কাপড় পরি কোনোদিন হাঁটুর উপরে আমার কাপড় ওঠে নাই, কোনোদিন ফরজ তরক করি নাই। আমি তোমাকে অনুরোধ করছি এবং 100 দিরহাম দিয়েছি। 100 দিরহাম অনেক টাকা বাবা তখনকার যুগে। 100 দিরহাম দিয়েছি, তুমি আমার কবরের মধ্যে গিয়ে আমাকে উলঙ্গ করে কাপড়টা নিও না। আমার জীবনে কোনোদিন ফরজ তরক করিনি, হাঁটুর উপরে কাপড় উঠাইনি, নাও তোমাকে 100 দিরহাম দিলাম, তুমি আমার এই কাফনটা নিও না, আমাকে উলঙ্গ করে কবরে ফেলে রেখে যেও না। তখন সুর বেটা বলল, হুজুর, আপনি যেহেতু অগ্রিম টাকা দিয়েছেন, আমি ওয়াদা দিলাম আমি আপনার কবরে কোনোদিন আসবো না, আর কাফনও নিব না। জোরে জোরে কর হুজুর, আপনি আমাকে আগেই টাকা দিয়েছেন, আমি বেইনসাফি করব না, ইনশাআল্লাহ আমি টাকা নিলাম, আপনি ইন্তিকাল করলে আপনার কাফন আমি চুরি করব না। সুবহানাল্লাহ পড়তে না বাবা। কিন্তু বাবা কিছুদিন পরে আল্লাহর ওলি ইন্তিকাল করিল। ইন্তিকাল করার পরে চোর বেটা তার স্ত্রীও এই বিষয়টা জানলো যে আল্লাহর ওলি তাকে অগ্রিম 100 দিরহাম দিয়েছেন। কিন্তু স্ত্রীর কাছে বলতেছেন, বিবি গো, আমারে তো এই আল্লাহর ওলি 100 দিরহাম অগ্রিম দিয়েছেন, তারে যেন উলঙ্গ করে তার কাফন আমি না নেই, কিন্তু আমার তো ভালো লাগছে না, কারণ 100 দিরহাম অগ্রিম পেয়েছি, যদি কাফরটা আনতে পারি আরো 50 দিরহাম পাবো। ধরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু বারবার একবার এই কাতে সই, আরেকবার এই কাতে সই, ফের ধরফর করতেছে ওলি আল্লাহর এই কবর থেকে ওলি আল্লাহর কাফনটা চুরি করে নিয়ে আসতে, বারবার ধরফর করতেছেন। স্ত্রী বুঝে ফেললেন, স্ত্রী উঠে স্বামীর পায়ে ধরে বললেন, স্বামী গো, আপনার পায়ে ধরি, বর্তমান জামানার বুজুর্গ, বর্তমান জামানার আল্লাহর ওলি, উনি তোমাকে অগ্রিম 100 দিরহাম দিয়েছে তার কাফন না নেওয়ার জন্য। তোমাকে পায়ে ধরি বলি, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করো না, তুমি তার কাফনটা নিও না। কিন্তু কিছুক্ষণ পরে স্ত্রী ঘুমাইয়া গেল। যখন ঘুমাইয়া যায় তখন সুর বেটা উঠে বাবা খন্তি কোদাল নিয়া যাইতে লাগলো অলির কবরের দিকে। তখন অলির কবরের পারে গিয়ে বাবা মাটি খোদা শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে ভিতরে চলে গেল, গিয়া আল্লাহর অলির কাফনটা পেস খুলে খুলে যখন কোমর পর্যন্ত আসলো, তখন বাবা সাথে সাথে আল্লাহর ওলি সুর বেটারে থাবা মাইরা দৌড়লো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহর ওলিরা মরা না জিন্দা? এক ওলির সঙ্গে বেয়াদবি, 2 নম্বর ওয়াদা খেলাফ। যখন বাবা আল্লাহর ওলি তাফাতে দোষছে, কি বলেন বাবা, আল্লাহর ওলি থাফা মূলত আল্লাহ পাকের থাফা। কি বলেন, ঠিক না বেটে? এমন থাফা দিছে রে বাবা, তখন সে ভয়ে একটা চিল্লি মেরে সাথে সাথে সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির থাবাটা কি ছোট থাবা না বড় থাবা? এমন থাবা দিছে, সাথে সাথে হার্ট ফেল করে মারা গেছে। মারা যাওয়ার পরে এই আল্লাহর ওলির এক মুরিদরে স্বপ্নে করে দেখাইলো, ও আমার মুরিদ গো, বাবাজি গো, এই যে কবরের যে কাফন চুরা আসছে, আমার কাফন নিতে আসছিল, আমি থাবা মেরে ধরার পরে সে ইন্তিকাল করেছে, তারে তুমি কবর থেকে উঠাও।
উঠাইয়া তারে গোসল দাও, গোসল দিয়া কাফন দাফন ফরাইয়া আমি ওলির মাজারের পাশে তার কবর দাও। জোরে কোন সাথে সাথে লোকটি বলল, আল্লাহর ওলির মুরিদে বলল, বাবাজি ও বাবা জান, আপনার সঙ্গে এমন একটা বেয়াদবি করেছে, এরপর আপনি বলছেন তারে কাফন দাফন করার জন্য। হ্যাঁ বাবা গো, তুমি কি জানো না, লিসান আল্লাহ লিসানিহি কালবাল্লাহ কালবিহি ইয়াদুল্লাহ এদিহি ফাওকা আইদিহিম, ওলি আল্লাহর হাত আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলুন। যেহেতু আল্লাহর ওলি সুর বেড়ারে দইরেলছে, এটা আল্লাহর ওলি ধরে নাই, এটা মূলত আল্লাহই ধরছে। সুবহানাল্লাহ বলুন। এখন যদি সে যদি জাহান্নামী হয়ে যায়, আমি যেহেতু তারে থাবাদা ধরছি, আমি তারে না লইয়া জান্নাতে যেতে পারি না। যেহেতু আমি থাবাদা দইরেলছি, কাজেই আমি যদি জান্নাতে যাই তারে নিয়ে যেতে চাই। জোরে কোন। তাহলে ওলি আল্লাহর হাতে হাত রাখলে কি লাভ দেবে? যেহেতু তারা আমি দইরেলছি, যেহেতু আমি দোষী না আল্লাহ দইরেলছি, এখন সে যদি জাহান্নামে চলে যায় আমার কলঙ্ক হবে, কারণ আমার হাতের মধ্যে তার হাত ধরা। সুবহানাল্লাহ বলতে না। এখন যেহেতু আমি আমার হাত লাইগেই গেছে, তোমরা তারে সুন্দর করে কাফন দাফন করে, তারে সুন্দর করে কাফন দাফন করে তারে আমার কবরের পাশে তারে কবর দাও। তাহলে আগার কাহি হামনো শুনি বা খুদা গুণ শোনো দুরহুজুরে আউলিয়া। মাওলানা রুমি বলেন, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও আর দেরি না করে ওলি আল্লাহর দরবারে বসে পড়ো। ওলি আল্লাহর দরবারটাই হলো আল্লাহ পাকের দরবার। আল্লাহর বিশেষ কোনো দরবার নাই, ওলির দরবারটাই আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলতে না জানে? তো ওলির হাতে হাত রাখা মানে কি? আল্লাহর হাতে হাত রাখা। ওলির হাতের উসিলা এই খারাপ লোকটা জান্নাতি হলো। সুবহানাল্লাহ বলতে না জানে? তাহলে আমরা কি ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই কি চাই না? কে কে ওলি আল্লাহর পক্ষে হাত তুলে দেখায়? বাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উরুস মুবারক, উরুস মুবারক। জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফি, কেউ রে খলিলুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, কেউ রে বানাইলাম আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রে নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আহ নবী আমার। এই দুই নয়ন দেখিলেরি পরে, দুই না দুজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা কয়টা? চারো তরিকা কি সহি কি সহি না? চারো তরিকার নৌকায় যারা উঠেছেন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ বলুন না। চার তরিকার যে ইমাম, চারজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলুন না। কাদরিয়া সঠিক, চিশতিয়া সঠিক, নকশবন্দিয়া সঠিক, মুজাদ্দিদিয়া তরিক। তা আমরা যে তরিকা সেটা কাদরিয়া। এই কাদরিয়া তরিকার মালিক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। কি বলে আপনাদের বিশ্বাস কি বড় পীরের নৌকা কি জ্বর তুফানে ডুবাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই বড় পীরের নৌকায় যারা উঠেছেন বড় পীর মাঝি হয়ে বেয়ে বেয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। জোরে কোন বড় পীরকে কত পরীক্ষা করছে। কিছু কাফেরেরা, কিছু ওলি বিরোধীরা বড় পীরকে পরীক্ষা করার জন্য কিছু বাজার থেকে ডিম কিনলেন। ডিম কিনিয়া খুব ভালো করে সিদ্ধ করলেন। সিদ্ধ ডিম বড় পীরের সামনে এসে বললেন, ও বড় পীর,
আপনি নাকি মরারে জিন্দা করতে পারেন। হ্যাঁ, আল্লাহ আমার এই ক্ষমতা দিয়েছে, আমি মরারে জিন্দা করতে পারি। মরারে জিন্দা করতে হবে না, এই যে ডিমটা রাখছি, এই ডিমের থেকে যদি বাচ্চা উড়াইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর ওলি। ধরে কোন আচ্ছা, যেই বরফিরে মরারে জিন্দা করতে পারে, এই বরফি ডিমের থেকে বাচ্চা ফুটানোর ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? এরপরে দেখেন না ডিমটা কি করছে, সিদ্ধ করে আনছে। সিদ্ধ না করে যদি বাচ্চা ফুটাই বলা, আচ্ছা সিদ্ধ ডিমের থেকে কি বাচ্চা হইব? আচ্ছা, হেরা এইভাবে বুদ্ধি করে আনছে। আচ্ছা, সিদ্ধ ডিমের থেকেও বাচ্চা উড়ানোর ক্ষমতা বরফিরের আছে কিনা? সিদ্ধ ডিম গুলা সামনে রাখলেন, রাখার পরে বরফির যখন রুহানি তাওয়াজ্জু ফয়েজ দিল, বাবা রুহানি তাওয়াজ্জু ফয়েজ দেওয়ার সাথে সাথে এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চাগুলা বের হয়ে চৌ চৌ করতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বাবা এটার সম্বন্ধে এক আশেকে গজল লেগেছেন, আমার বড় হবিরা ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় হবি বাজা ডিমে বাচ্চাই বড় পীরকে সম্মান করে চাও চাও কহরিয়া, বাচ্চাই বড় পীরকে সম্মান করে চাও চাও কহরিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়, আমার বড় পীরাও বাজা ডিমে। হাই হাই নজর কর মায়া কর বাগদাদে শুইয়া, হাই হাই নজর কর মায়া কর বাগদাদে শুইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাই, আমার বড় তাজা বাচ্চা দিল রে। বড় পীরের হাতের চুয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, সুবহানাল্লাহ গো। আরে বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, হাই হাই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট, আমার বড় পীরাও বাজা ডিমে। আর দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, তারা আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া, হায় হায় আখেরাতে গেল মুরিদ হইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরা বাজা ডিমে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই কারামত দেখিয়া সাথে সাথে এই ওলি বিরোধীরা গাউস পাকের কদমের মধ্যে ভৈরা কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আপনি যে সুলতানুল আউলিয়া, আপনি যে পীরানি পীরের দস্তগীর, মানুষ ও জিন জাতির পীর, আমরা বুঝে আইছি, আর লেট কইরেন না, আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলির সরদার, আমরা সবাইরে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার মুরিদ করে দিন, আমরা সবাইরে পড়াইয়া দিন মধুর কালিমা লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। হাই হাই বহদরে মোদি আমরা কেমনে যাব জানি না, বলন বহ আমরা কেমনে যাব জানি না, আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল পুরা মনের বাসনা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এন আমরা যারা বলছি, আমরা কি পীর মুর্শিদ মানে কি মানি না? আচ্ছা, সরাসরি যদি আল্লাহরে পাওয়া যাইতো, আল্লাহ সূরা লুকমানের 15 আয়াতে এই কথা বললেন কেন? ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেন সূরা লুকমান আয়াত নম্বর 15, আল্লাহ বলেন যারা আমার মুখী হইছে তোমরা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলুন।
অর্থাৎ যারা আল্লাহমুখী হইছে তাদের অনুসরণ করতে বলছেন কে? আচ্ছা, সরাসরি যদি আল্লাহরে পাওয়া যাইতো তে আল্লাহমুখীরে দেখাই দিল কেন? হক্কানি পীর মুর্শিদুল আল্লাহমুখী, তাদের কাছে যাইতে ইঙ্গিত করেছেন কে? 2 নাম্বার সূরা তওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা হক্কানি পীর মুর্শিদ, তাদের সঙ্গ ধরো, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে করো সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিদের সঙ্গ ধরতে, পীর মুর্শিদের সঙ্গ ধরতে বলছেন কে? যদি সরাসরি আল্লাহরে পাওয়া যাইতো, এখানে আল্লাহর ওলির সঙ্গ, সাদিকিন সলিহিনের সঙ্গ ধরতে বললেন কেন? 3 নাম্বার আল্লাহ সূরা কাহাফের 17 নং আয়াতে আল্লাহ বলেন মাই ইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। আল্লাহ বলেন আমি যাকে গুমরা করেছি, আমি যাকে পথভ্রষ্ট করেছি, পথহারা করেছি, তাদের নসিবে কোনো মুর্শিদ নাই। সুবহানাল্লাহ বলুন।